রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি একটু বাড়িতে মিষ্টি দই বানাবো। এই মিষ্টি দইটা বানানোর জন্য আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে প্যাকেট দুধ নিয়ে নিতে পারেন। আমি এখানে আগে থেকে দুধটা জাল দিয়ে দিয়েছিলাম। এখানে দুটো এলাচ দিয়ে দুধটা ঘন ঘন নাড়তে হবে যাতে না সরব হয়ে যায়। তো আমি এখানে কয়েকটা বাতাসা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আর এখানে আমি আগে থেকে একটুখানি দুধ তুলে রেখেছিলাম। আর এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, এটা গুলিয়ে নেব। তো দুধটা আমি গুলিয়ে নিয়েছি, এবার এই দুধটা ওই দুধের মধ্যেই দিয়ে দেবো। তো দুধটা ফুটে গেলেই আমি বন্ধ করে দেবো। দুধটা আমার আগে থেকে জাল দেওয়া ছিল, তো দুধটা আমার একটু ফুটে গেলেই আমি বন্ধ করে দেবো। তো দুধটা এবার আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমি ঠান্ডা হতে দেবো। তো এইদিকে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম, পাত্রের মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো চিনিটা আস্তে আস্তে গলতে শুরু হয়ে গেছে। এই চিনিটা সম্পূর্ণ গলে গেছে, একটু কালার এসে গেলেই আমি বন্ধ করে দেবো। দেখুন চিনিটা কালার আসতে শুরু হয়ে গেছে। তো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে আমি অল্প অল্প করে একটুখানি দুধ নিয়ে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ক্যারামেল দুধটা দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে। তো এই দুধটা আমি হাত দিয়ে দেখতেছি আঙুল ডুবে রাখার মতো দুধটা উষ্ণ গরম আছে। এই দুধের মধ্যে এবার আমি দই ফেটিয়ে দিই। তো এখানে দেখুন আমি এই দইটা আমি বাড়িতেই বসিয়েছিলাম। এই দইয়ের সাজাটা আমি ছাঁকনি করে ছেঁকে নিয়েছি। এর এক্সট্রা জলটা বেরিয়ে গেছে, এর এক্সট্রা জলটা আমি ফেলিয়ে দেবো। তো এখানে আমি যেই পাত্রের মধ্যে দইটা বসাবো সেই পাত্রের মধ্যে আমি দইটা ফাটিয়ে নিচ্ছি। তো আমি টক দই দিয়েছি এখানে, আপনারা চাইলে মিষ্টি দই দিতে পারেন। আমি এখানে 4 চামচের মতো দই দিলাম। দইটা আমি ভালো করে ফেটিয়ে নেব। তো দইটা আমার ফাটানো হয়ে গেছে ভালো করে। এই দইয়ের মধ্যে আমি অল্প করে একটু দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে আমার এটা মেশানো হয়ে গেছে। যেই পাত্রটার মধ্যে আমি দইটা বসাবো সেইটার মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি। তো এটা বসিয়ে দিয়েছি, এবার আমি এটা ঢাকনা লাগিয়ে দইটা বসাতে দিই। তো আমি এখানে একটা কম্বল নিয়েছি, এটা কম্বলটা চাপা দিয়ে ভালো করে
আমি রেখে দিচ্ছি। তো এটা আমি বসিয়ে দিয়েছি, আমি খাটের নিচে বসিয়েছি। তো এটা 8 থেকে 10 ঘন্টা আমি রেখে দেবো দইটা জমানোর জন্য। ফিরে আসছি 8 থেকে 10 ঘন্টা পর। তো ফিরে এসেছি আমি 8 থেকে 10 ঘন্টা পর। দেখাচ্ছি দইটা কেমন বসেছে। তো দেখুন দইটা খুব সুন্দর হয়ে বসে গেছে। এবার দইটা আমি একটু ভিজে রেখে দেবো। ভিজে রেখে দেওয়ার পর আমি কেটে দেখাবো দইটা আমার কেমন হয়েছে। তো দেখুন আমি দইটা ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি, আপনাদেরকে কেটে দেখাচ্ছি দইটা। দেখুন খুব সুন্দর হয়ে দইটা কিন্তু বসে গেছে। খেতেও কিন্তু খুব লোভনীয় হবে। তো দোকান থেকে না কিনে নিয়ে এসে বাড়িতে এরকম লোভনীয় দই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।